হচ্ছে এটা মনে হয়, ভাই এটা অনেক আগে করা ছিল আমার। 2023 সালের অ্যাকাউন্ট মনে হয় আমার এটা। দু হ্যাঁ হাজার হ্যাঁ, তেইশ সাল 2023 সালের। 2020? 2020। না না, না সরি, না 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 না, না, এটা তো ওটা আপনার মাস্টার ডিগ্রি। একটা দিলেই হয়, সমস্যা নেই। 2000, মনে হয় 2023-এর একদম ফার্স্টের দিকে। ভাই আমার অ্যাকাউন্টের বয়স বেশি না, বুঝছেন? মানে এই 1 বছর একটু বেশি হয়েছে মনে হয়। আপনি কাজ কমপ্লিট করছেন, আপনি হচ্ছে টোটাল আওয়ার্স 172 ঘন্টা জব আপনি করছেন আপওয়ার্কে, হুম। 16টা জব কমপ্লিট। আর এই হচ্ছে আমার ফিডব্যাক ভাইয়া। মানে এরা আমার কাজ দিছিল, কিন্তু এরা পরবর্তীতে এটা অনলাইনে খুব কম থাকে। হ্যাঁ, পরে আপনার কাজ রানিং আছে 5টা। হ্যাঁ, কাজ রানিং আছে 5টা, আওয়ারলি আছে 2টা। একটা হচ্ছে $250, একটা $150। আর এই যে আওয়ারলিটা এই যে চলতেছে, এই যে আওয়ারলি আসছেনি প্রায় আওয়ালিটা হচ্ছে 1200 একশো 1200 ডলার। ঘন্টা হ্যাঁ, 11 ঘন্টা। ওদের 3 মাস পর পর তো আপডেট হয়, তা 3 মাস হওয়ার পরে আমার $10 করেছিল, এখন $1 করে বাড়িছে। উম, আর হচ্ছে 500। এই একটা চলতেছে, আর 5টা প্রজেক্ট আছে, বুঝছেন? আপাতত ফিক্সড প্রজেক্ট আছে, আওয়ারলি আছে 2টা। এই 24 আওয়ার্স রেসপন্স টাইম আমরা আপনার আপওয়ার্কে দেখলাম, মানে হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ আপনার রেসপন্স টাইম। হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ। এই যে মার্কেট প্লেসে যে কাজ করেন, কাজ করলে একটা সব সময় সজাগ থাকতে হয়, এটা আসলে কিভাবে আপনি হচ্ছে ম্যানেজ করেন? আর আপনি কি আগে যে জব করতেন এখন কি জব করেন? এখন আমি জব করি না প্রায়। এটা দিয়ে আমি প্রফেশনাল ভাবে, মানে ফুল টাইম হিসেবে এটা আমি করছি ভাই, বুঝছেন? বাইরে হয়তো বা সময় দেওয়া পড়ে না। এখানে আসলে কি অনেক প্রচুর সময় দিতে হয়, বুঝছেন? এই জন্য বাইরে আর সময় হয় না। কিন্তু আপনার নতুনদের জন্য আপওয়ার্কে আসলে কি, ফাইবার আসলে কি এখন কাজ পাওয়া অনেক টাফ হয়ে গেছে ভাইয়া, বুঝছেন? ফাইবারে প্রচুর টাফ হয়ে গেছে কাজ পাওয়া, গিগ র্যাঙ্ক হওয়া। কিন্তু আসলে কি আমাদের আপওয়ার্কে একটা সিস্টেম কি, যদি আমাদের বাংলাদেশ থেকে কেউ রিভিউ নিতে চায় নিতে পারবে, সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে ফাইবারে সেটা অ্যালাউ করে না, বুঝছেন? ফাইবারে সেটা হয়তো বা অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আপওয়ার্কে আসলে এরকম কোনো সিস্টেম নাই। কিন্তু আপওয়ার্ক প্রোফাইল একটা ব্যান করতে গেলে আসলে ওরা আগে সবকিছু জানাবে, যে আসলে প্রবলেমটা কি, কি কারণে হলো। ওরা আগে মানে পানিশমেন্ট দেয়, তারপর হচ্ছে ওরাই করে, বুঝছেন? কিন্তু যদি নতুন অবস্থায় আপওয়ার্কে আসতে গেলে স্কিলটা কমপ্লিট করে আসতে হবে। কারণ তাছাড়া আপওয়ার্কে আমি মনে করবো নতুনদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা বললেন যে আপওয়ার্কে যদি কেউ আসতে চায় তাহলে এসইওটা ভালো একটা নলেজ থাকা লাগবে, কারণ আপওয়ার্কের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে আমাদের বেটার অপটিমাইজেশন করলে আমাদের 100%। ক্লায়েন্ট রিচের ক্ষেত্রে আমরা এগিয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টোটাল আমার, যেহেতু আমি একজন এসিও স্পেশালিস্ট, সেহেতু আমি টোটাল আপওয়ার্কটাই আমার এসিও করা। তারপরেও ভাইয়া এখানে প্রচুর কম্পিটিশন আছে। হ্যাঁ, তারপরে আমি কি করি, আমার প্রোফাইল এখনো বুস্ট করা আছে। এর একটা জব বিট দিতে গেলে 12 কানেক্ট, 14 কানেক্ট, 16 কানেক্ট পর্যন্ত। তাই আমি বুস্ট করা থেকে আমিও ক্লায়েন্ট পাইছি, একটা দুইটা আমি ক্লায়েন্ট পাইছি, সেগুলো কাজ হয়ে গেছে অবশ্য। উম, আসলে বুস্ট বুস্ট আমি দেখা দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকটা ক্লায়েন্ট সরাসরি মেসেজ করে। হ্যাঁ, ওখানে বুস্ট করলে হয় কি, প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় এতে। হ্যাঁ, যেহেতু আমার এখন সমস্যা হয় না, এখন আপওয়ার্কে ঢুকতেছি, আমি ইনভেস্ট করতেছি, সমস্যা নেই। কিন্তু একজন নতুনদের জন্য হয়তো বা সেটা অনেক টাফ হয়ে যাবে। তাহলে এই যে আপওয়ার্কে একটা নতুন প্রোফাইল যদি কেউ ক্রিয়েট করে, যদি তাকে ইনভেস্ট করার প্রয়োজন হয়, কারণ এখানে বিট করতে গেলে কানেক্ট কিনতে হয়, কানেক্ট কেনার হুম। জন্য টাকা দরকার আছে। আবার এই যে আপনার বিটটাকে আপনি বুস্ট করলে আপনি সামনের দিকে থাকবেন। তো এখানে হুম হুম। এবং যাদের অ্যাবিলিটি বেশি তারা অবশ্য মানে হ্যাঁ সামনের দিকে থাকার জন্য অনেকগুলো কানেক্ট তোমার হ্যাঁ, হচ্ছে রিজার্ভে রাখে। দেখা যাচ্ছে পার তো ক্লিকের জন্য, ওই যে পে পার ক্লিকের মতো। হ্যাঁ, যদি কেউ ক্লিক করলে দেখা যাচ্ছে 40 কানেক্ট, 50 কানেক্ট পর্যন্ত, যারা যারা টপ রেটেড প্লাস আছে। হ্যাঁ, তাদের হয়তো বা অনেক প্রচুর ইনভেস্ট করে ওরা। হুম। তারপর সমস্যা হয় না, আমি সর্বোচ্চ 10 কানেক্ট, 15 কানেক্ট এর ভিতরে দিয়ে মোটামুটি
একদিন যদি দেরিও হয়, তা সরাসরি আমি যে মেসেজগুলো পাই একদম সরাসরি আমি তাদের সঙ্গে আমি কথা বলতে পারি মেসেজে, হ্যাঁ। তারা নিজেরাই সরাসরি মেসেজ করে। কিন্তু ক্লিক হবে কিন্তু কানেক্ট কেটে নেবে যদি সে যদি রেসপন্স নাও করে। তারপরে ক্লিক করলে কিন্তু কানেক্ট চলে যাবে, তাহলে সেটা আসলে তার জন্য মন খারাপ করলে হবে না। ইনভেস্ট করতে হবে এখানে, বুঝছেন? যে আমার 10টা ক্লিক হয়েছে, তার জন্য আমার 2টো SMS আসছে। হুম। এই আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনি সামনে সামনে কোন পর্যায়ে নিয়ে যেতে চান, আপনার স্বপ্ন কি? আমি আমার ইচ্ছা আছে ভাইয়া, আমি 10টা টোটাল, যদি আমার 10টা ক্লায়েন্ট যখন আমার পরিপূর্ণতা পাবে, 10টা ক্লায়েন্ট হবে ফুল, মানে লাইফ টাইমের জন্য, তখন আমি আপওয়ার্কটা বন্ধ করে দেবো। হুম। ওটা আমি পাবলিক করব না, এটা প্রাইভেট রেখে ওদেরকে বাইরে নিয়ে চলে যেতে কাজ করব। আমার ইচ্ছা আছে, বুঝছেন? কিন্তু আসলে আপওয়ার্কে আসলে অনেক বড় বড় ক্লায়েন্ট পাওয়া যায় ফাইবারের থেকে, হ্যাঁ। ফাইবারে তো ছোট ছোট কাজ আসলে দেখা যাচ্ছে $10, $20, $30। কিন্তু আসলে এটা হচ্ছে, আপওয়ার্কে হচ্ছে অনেক বড় বড় ক্লায়েন্ট এখানে, আসলে যা আপনাকে বলে বোঝানো যাবে না, অনেক বড় ক্লায়েন্ট। আর এখানে বিশেষ করে বড় বড় এজেন্সিও আসে এখানে কাজের জন্য। আমি মাঝে একটা পাইছিলাম, কাজ করছি, করার পরে হয়তো বা ওর কার্ডটা হ্যাক হয়ে গেছিল। তারপর থেকে ও হয়তো বা ই করে না, সপ্তাহে 2টো শিডিউল থাকতো মিটিং এ, অ্যাটেন্ড করতাম। করার পরে মোটামুটি ভালোই কথাবার্তা হতো, কাজ করতাম, করতে করতে আওয়ারলি $10 করে, সপ্তাহে 40 ঘন্টা, মানে সপ্তাহে $400 করে দিবে। ঠিক আছে, এসিও সাইড নিয়ে। তা কাজ করতে করতে মোটামুটি কার্ডটা ওর হ্যাক হয়ে গেল। হওয়ার পরে মোটামুটি ওকে আর পাই না। পরে কয়েকদিন পরে দেখেছি আমার 5 স্টার ফিডব্যাক দিয়ে ও চলে গেছে অটো। হুম। অটো আচ্ছা। চলে গেছে। পরে আর আমি নক করি না, চলে গেছে তো চলেই যাক, আমার তো ভালো একটা ফিডব্যাক দিয়ে গেছে। তাহলে এই শেষ পর্যায়ে আমরা চলে আসছি, তো নতুনদের জন্য আপনি আসলে কোনটাকে সাজেস্ট করেন, ফাইবার, আপওয়ার্ক না আউটো মার্কেট প্লেস? সব থেকে বিশেষ করে মার্কেট প্লেস হচ্ছে ভাইয়া 30% ক্লায়েন্ট এখানে আছে, আর বাদ বাকি যে 70% এগুলো হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। যদি আপনি কমিউনিকেশন ভালো হয়, সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি বাইরে অনেক এর থেকে বেটার, বাইরে বাইরে অনেক কিছু করতে পারবেন তাহলে এই আসলে। যে আউট অফ মার্কেট প্লেসে যদি আমরা কাজ করতে চাই বা কেউ যদি কাজ করতে চায়, মানে যেহেতু আপনি আপনার অভিজ্ঞতার আলোকে আপনি এই বিষয়গুলো জানাচ্ছেন, অনেকেই সিরিয়াসলি বিষয়টাকে নেবে। তাহলে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলে কোন কোন বিষয়কে আপনি বেশি প্রায়োরিটি দিতে বলতেছেন ওদেরকে? এট ফার্স্টে প্রথম অবস্থায় কোনো ক্লায়েন্টকে সরাসরি অফার করলে আসলে তারা কখনো কাজ দিবে না। ফার্স্ট স্টেপ, তাদেরকে টোটাল তার জন্য প্ল্যান করতে হবে। জাস্ট 30 দিনের প্ল্যান থাকবে, 30 দিন প্ল্যান থাকবে। আমি আসলে যে আমি আমার যে স্কিল সেই স্কিলের কাজ খুঁজবো, এবং আমি টোটাল ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, বিশেষ করে এইগুলোকে ফোকাস করবো বেশি। আর লিঙ্কডইন প্রচুর ক্লায়েন্ট আছে। এগুলো ফোকাস করে ঠিক 30 দিনের একটা ই থাকবে, যে রুলস থাকবে, যে 30 দিনে আমি তো সার্ভিসটাকে ভালো করে দেখবো, চিনবো, কি পোস্ট করতেছে, হ্যাঁ, একটা ভালো হুম। মন্দ, যে গ্রেট সার্ভিস, হ্যাঁ, লাভ ইট, হ্যাঁ, এইগুলো আর কি কমেন্ট করতে হবে, যে আসলে সে আমার নজরে আসতেছে, যে আসলে আমি তাকে ফোকাস করতেছি। হুম। পরে আস্তে আস্তে যখন যে ওনার বিজনেস কেমন চলতেছে, হ্যাঁ, এভাবে মানে একদিন বাদে, 2 দিন বাদে, 3 দিন, আজকে উম, এই কমেন্ট করলাম, কালকে মেসেঞ্জারে নক দিলাম 3 দিন পরে। তারপরে আস্তে আস্তে যাতে সম্পর্কটা যাতে, না ওর সাথে তো আমার প্রায় কথা হচ্ছে, তখন আপনি দেখবেন যে না, এখন হয়তো বা আমার বলার সেই সময়টা এসে গেছে, এখন আমি তার সার্ভিসের জন্য অফার করতে পারি, কারণ সে অ্যাভয়েড করবে না আমার কথা শুনে। ঠিক আছে। এখন সেইভাবে হচ্ছে আমি চাইবো নতুনদের জন্য অনেক ভালো হবে, কিন্তু নতুনদের যখন হঠাৎ করে যদি কোনো, এখন আমরা যেরকম বাংলাদেশ থেকে সবসময় টেক্সট করতে থাকি, কিন্তু অন্য অন্য দেশ থেকে কিন্তু আমাদের থেকেও অনেক বেশি টেক্সট, মানে ক্লায়েন্টটা বিরক্ত হয়ে যাবে, বিরক্ত, মানে ওরা চীন চীন হয়ে এখন টেক্সই করে না। এখন সেই ক্ষেত্রে আগে এদেরকে ফলো করতে হবে টোটাল, আর ডক্স ফাইলে এগুলো রেখে দিতে হবে, ওর ফেসবুক পেজ লিংক, টুইটার লিংক, লিঙ্কডইন লিংক, হ্যাঁ, এগুলো রেখে দিতে হবে, যে আমার আর তারিখ দেওয়া থাকবে ডান পাশে, যে আমি অমুক তারিখ
আমি এই দিনে নক দিছি, ঠিক আমি 5 দিন পরে গিয়ে আমি আবার ওদেরকে আবার কমেন্ট করবো বা ভালো মন্দ কিছু একটা বলবো, কিন্তু ফার্স্ট অফার করার আমি সাজেস্ট করব না নতুনদের জন্য। মানে আমি যতটুকু, মানে বাইরে থেকে যতটুকু পাইছি। তার মানে আপনি যেটা সাজেস্ট করতেছেন যে প্রত্যেক নতুন ফ্রিল্যান্সারদেরকে বা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের কাছে উচিত যে একটা লং টাইম রিলেশনশিপ বিল্ড করা আসলে ক্লায়েন্টের হ্যাঁ, সাথে। হ্যাঁ, আসলে যে সে যদি চেষ্টা করে তাও, ও যদি আমি যেভাবে বললাম হয়তো বা যদি এইভাবে সে যদি এগোতে পারে তা উম, ইনশাল্লাহ সে 100% কাজ পাবে। কারণ আহ, আমি নতুন অবস্থায় অনেক টেক্সট করছি কিন্তু সিন হয়, কথা বলে না, নট ইন্টারেস্টেড। এই জন্য আমি আগে টোটাল টার্গেট মানে এটা আমি মিলায়ও দেখছি ভাই, সত্যি হুম। যেটা। হুম অনেক এইভাবে নক দিয়ে আমি এইভাবে প্ল্যান করে 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 এগোইছি, যে আসলে আমার এটা এখন করতে হবে, ওইটা এখন করতে হবে, সেভাবে আমার এগোনো। মানে বিষয়টা হচ্ছে এই যে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা হচ্ছে মানে একটা প্রেম হওয়ার মতো আর কি। হ্যাঁ, 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 একটা ভালো প্রেম হবে যাতে সে আমাকে, যে আপনি যদি একটা লাইক দেন তাহলে সে তার কাছে অবশ্যই নোটিফিকেশন যাবে যে হয়তো বা সে আমাকে ফলো করতেছে। হ্যাঁ, এই জন্য, কারণ সরাসরি টেক্সট করলে কখনোই আসলে এটা সম্ভব না। রেসপন্স যদি আপনি পরে করেন, 15 দিন পরে বা 20 দিন পরে, যে না এখন সময় হয়েছে, তখন অবশ্যই অফার করবেন, অবশ্যই সে নিবে। ইংলিশের গুরুত্ব কতটুকু আপনি দেখেন এই যে ফ্রিল্যান্সিং এর দিক দিক দিয়ে? হ্যাঁ, ইংলিশের গুরুত্ব এক কথায়, ইংলিশ স্কিল থাকলে যে মানুষ আসলে এই ফ্রিল্যান্সিং জগতে আসতে পারবে। আর যদিও বা যদি মনে করে যে না আমি ইংলিশে একটু প্রবলেমে পড়ছি বা ইংলিশ একটু weak, একটু দুর্বল আছে, সেই ক্ষেত্রে হয়তো বা সে ভালো বা অন্য ভাই থাকলো বা অন্য কেউ থাকলো যে আসলে সে ইংলিশে অনেক এক্সপার্ট, তাদের সাথে শেয়ার করলো, যে আসলে দুজন মিলে আর কি শুরু করলো, যে সে ক্লায়েন্ট সাইডটা দেখলো, আমি কাদের সাইডটা দেখলাম, এরকম হতে পারে। আর বিশেষ করে ইংলিশ তো অবশ্যই জানা প্রয়োজন, 100%। যারা এটার গুরুত্ব দেয় না, এই যে যারা মনে করেন যে যে কোনো একটা বা দুটো স্কিল শিখছে, এখন তার ক্লায়েন্ট পাওয়া দরকার, কিন্তু সে ইংলিশের মানে প্রতিটা স্টেপে স্টেপে তার স্পেলিং ভুল থাকে, ওই হুম মানুষটাও ডলার ইনকামের স্বপ্ন দেখে, তাহলে ওর কি ডলার ইনকামের স্বপ্ন দেখা উচিত, না ওটা বন্ধ করে ইংলিশটা আগে ইমপ্রুভ করা উচিত? ভাইয়া, বিশেষ করে কি, একটা পরিপূর্ণ স্কিলের সঙ্গে আপনার ইংলিশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে একটার সাথে একটা কানেক্টেড। আপনার স্কিল আছে কিন্তু আপনার ইংলিশে অনেক দুর্বল, সেই ক্ষেত্রে আসলে একটা থেকে আর একটা শূন্য, মানে দুটোই বেটার করতে হবে। হ্যাঁ, যথেষ্ট ধারণা থাকতে হবে যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি। আমি প্রথম যখন মিটিং করি তখন হচ্ছে আমি লজ্জায় আমি জুম থেকে বেরোয় চলে আসি ভাই, জানেন না। ওদের কথা শুনে আমি 2 মিনিট ভাবছি যে কি বলতেছে কি বলতেছে। তা আমার যখন আপনার কোর্স শেষ করার পরে যখন আমি ভর্তি হই, ওই মেন্টর বলে তুমি কেন ভয় পাও, তার মুখের দিকে তাকিয়ে থাক, সে কি বলে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার মুখের দিকে তাকিয়ে থাকো, সে কি বলে কথাগুলো শোনো। হুম কথাগুলো শোনো, সে কি বলে, তোমার কিছু বলার দরকার নাই। আমি প্রথম লজ্জায় ফোন কেটে দিছি, প্রথম দিন যেদিন মিটিং করলাম। অবশ্য কাজ দিছিল পরে, কিন্তু ও, আমি লজ্জা মানে ভয়ে কিছু বলতে পারিনি, মানে প্রচন্ড ভয় লাগতো। এখন সেই ভয়টা আর আসে না। এখন আমি এটা সরাসরি, মানে এটার কারণটা কি, কেন আসে না, আগে কেন আসতো আর এখন কেন এখন আসে না? এখন হচ্ছে ভাইয়া, একটা মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, বুঝছেন। আসলে এখন করতে করতে আসলে অভ্যাস হয়ে গেছে, বুঝছেন। এখন সরাসরি আমি আর টেক্সট চ্যাটে চ্যাটে যাই না, আসলে চ্যাট করতে অনেক কষ্ট হয়। এই জন্য সরাসরি তাদেরকে হয়তো বা জুমে ইনভাইট করি, যে আপনি জুমে আসেন, আমি টোটাল ডিসকাস আমরা জুমেই করি। সেইভাবে মোটামুটি আসলে ওদের সঙ্গে সরাসরি যদি জুমের ইনভাইট করেন সেই ক্ষেত্রে হয়তো বা ওরা আরো বেশি স্যাটিসফাই, কারণ সে আমার সাথে জুমে কথা বলতে চাচ্ছে, তার তার প্ল্যানটা আমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছে, দেখি কি বলে, সেভাবে আসে। আর একটা জুমে ক্লায়েন্ট আসা মানে সে ক্লায়েন্ট 95% কনভার্ট হয়ে যাওয়া, জুম থেকে এসে কাজ দিয়ে দেবে, অফার পাঠাবে। ঠিক আছে, কারণ একটা ইনভাইট কিন্তু একজনকে পাঠায় না ভাই। আপওয়ার্কে হচ্ছে একটা ইনভাইটেশন মনে করেন 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত
ইনভাইটেশন পাঠায়, কিন্তু দেখতেছি যে আসলে ইন্টারভিউ চলতেছে 30 জন 35 জন, কিন্তু আমি মনে করেন শুরু করলে তো আর ওকে চান্স দিই না যে আসলে সে অন্য কোথাও যাক। আর ক্লাসে হয়তো বা কমিউনিকেশনটা তো সুন্দর হয়েছে, এখন যদি চলেও যায় তারপরেও সে আমার কাছে আবার ফিরে আসে, একদিন হোক বা 24 ঘন্টা হোক, বা ফিরে আসে। আমি জানি যে আবার আসবে, কারণ সে আমার কথায় সবকিছুই আসলে সে সন্তুষ্ট। এই জন্য আমি ঠিক সে পরে চলেও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আহ প্রায় রাত 1টা বেজে গেল হাফিজুর ভাই, আপনি আসলে এই যে এত লং সময় দিয়ে আসলে আপনার আমি কাজে। একটু, ও সত্যি কথা কি ভাই, আজকে একটু ফ্রি সময় আপনার জন্য শিডিউল করে রাখছিলাম। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের ক্লায়েন্টের সাথে আমার যেহেতু কথা, আমাদের এই বাংলাদেশ টাইমে 8টার সময় হয়ে গেছে, 7:30 8টার দিকে হয়ে গেছে কমপ্লিট কথাবার্তা। এখন রাত্রে হয়তো বা নক দিবে না যতটুকু ধারণা, আর যদি রাত্রে রিপ্লাই দেয় সকালে টেক্সট করবো, কথা বলবো। আচ্ছা, এখন রুটিন কিরকম, এই যে আপনার ঘুমানোর রুটিনটা আসলে কিরকম? হ্যাঁ, হ্যাঁ, মূলত হচ্ছে আমার রুটিনটা হচ্ছে, আমি আমাকে যদি আপনি 3টা 3:30টার দিকেও যদি নক দেন তাও আপনি আমাকে পাবেন। রাত ঠিক 3টা? আছে, হ্যাঁ, 3:30 4টা এরকম। আর হচ্ছে দিনের বেলা হচ্ছে দুপুর 2টা থেকে মাগরিবের আজান পর্যন্ত আমি ঘুমাই। হুম। আর এই এই দিক থেকে হয়তো বা 2 ঘন্টা ঘুমানো পড়ে। আর ওই দিক থেকে হয়তো বা দিনের বেলা, আসলে দিনের বেলা ঘুম হয় না আসলে, তাহলে দিন রাত, তাহলে আর দিনের ঘুম ও রাতের ঘুম কখনো এক না ভাই। এই জন্য শরীরটা একটু নষ্ট হয়ে গেছে, সমস্যা নেই। আপাতত 10টা ক্লায়েন্ট নেওয়া পর্যন্ত একটু এভাবে চলতেই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যারা আমরা যারা লাইভে যুক্ত আছি, আমরা প্রত্যেকেই ওনার জন্য মন থেকে দোয়া করি, উনি ওনার এই যে প্রচেষ্টার মাধ্যমে যতদূর আসছে, এবং ওনার যে শেষ ইচ্ছা সেটা হচ্ছে উনি এই 10টা ক্লায়েন্টকে সাথে নিয়ে উনি 10টা ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে যেয়ে উনি কাজগুলো করবেন। আপওয়ার্কের মধ্যে আর উনি সময় স্পেন্ড করবেন না। তো প্রত্যেক মানুষের আসলে স্বপ্নটা থাকে, সেটা বাস্তবায়ন হোক, এটাই আমরা দোয়া করি। এবং আপনি আরো ভালো কিছু করেন, এটা অবশ্যই প্রত্যাশা রাখি। এবং সেই সাথে আমরা আর লাইভে না থাকি, হাফিজুর ভাই অসংখ্য ধন্যবাদ আসলে অনেক সময় দেওয়ার জন্য। পরিশেষে আর আপনার আপনার সফলতা বা আপনার এই চেষ্টার মাধ্যমে আপনি এতদূর আসতেছেন, আপনার ফ্যামিলি কি আপনার সাথে আছে, না ফ্যামিলি আপনাকে নিয়ে কি প্রাউড ফিল করে কিনা? হুম, প্রথম অবস্থায় হয়তো বা সবাই একটু অ্যাভয়েড করতো, যে আসলে সারাদিন এভাবে বসে থাকতাম, রাত নেই দিন নেই। তো বলতো যে আসলে বাবার থেকে রাগারাগি করতো, যে আসলে বিষয়টা কি, সারাদিন তো এই নিয়ে পড়ে থাক, উম, এতে যদি কোনো লাভ হতো তাহলে তো সবাই করতো। হুম। হুম হুম। আমি বলতাম যে আসলে কি, সবাই করতো কিন্তু আসলে ধৈর্য কয়জনের আছে, ধৈর্য কতজনের আছে এখানে টিকতে গেলে আগে ফার্স্ট ধৈর্য। ভাই মূলত হচ্ছে কি, আমি আজকে 2 ঘন্টা সময় দিলাম, আর 5 দিন পরে আমি আর 2 ঘন্টা সময় দিলাম, এইভাবে কখনো হবে না। কখনো সময় কন্টিনিউ দিতে হবে, আর অনেক ত্যাগ স্বীকার করতে হবে এখানে। হুম। সময়ের সময় মনে করেন প্রচুর অপচয় হবে, কিন্তু তারপর কিছু করার নাই। আপনার স্কিল স্বয়ংসম্পূর্ণভাবে কমপ্লিট করতে গেলে আপনার সময় দিতেই হবে। আচ্ছা আচ্ছা। রাইট রাইট রাইট। আর যদিও বা নতুন যদি কোনো কেউ কেউ প্রবলেমে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই নক দিলে আমি সাপোর্ট করবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, অবশ্যই। আপনারা যারা লাইভে যুক্ত আছেন, আমরা প্রত্যেকেই ভাইয়ের জন্য দোয়া করি, উনি সামনের দিকে আরো এগিয়ে যাক। এবং সেই সাথে আমরা আজকের লাইভটি এখানেই শেষ করি। হাফিজুর ভাই, দোয়া রইলো, ইন ফিউচারে আবারও আমরা আরো অনেক বিষয় নিয়ে আসবো একদিন লাইভে। হুম। ইনশাল্লাহ ভাইয়া, এনি টাইম আপনার জন্য, সবসময় যখন প্রয়োজন হবে আমাকে পার্সোনাল মেসেঞ্জারে নক দিয়েন, আমি সব সময় থাকবো, সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাই তাহলে আমি কাজ শুরু করলাম, আমি বেরোয় হ্যাঁ, গেলাম, ওকে হ্যাঁ। ওকে। ভালো ওকে ওকে থাকবেন, ওকে। সবাই ভালো থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা এতক্ষণ ধরে লাইভে ছিলাম, আমরা কতটুকু শিখলাম বলেন দেখি? আপনারা কি
এই যে আজকের লাইভ হাবিজুর ভাইয়ের যে যে ত্যাগ স্বীকার করে এই পর্যায়ে আসলেন, এই এনার এই কথাবার্তাগুলো কি আপনারা 10% হলেও কি উপকারে পেয়েছেন? কি মনে হয়? আমরা নিজেকে একটু কোশ্চেন করব, আমরা প্রত্যেকেই নিজেকে একটু কোশ্চেন করব যে এতক্ষণ ধরে যে হাফিজুর ভাই তার মানে অভিজ্ঞতা বা তার যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে উনি আসতেছেন, বা এখনো এখনো ওই পরিস্থিতির শিকার হয়েই উনি সময়গুলোকে স্পেন্ড করে যাচ্ছেন, তো এগুলো থেকে কতটুকু আমরা নিজেকে মানে শিখতে পারার একটা ধাপ আমরা শিখলাম আর কি, একটু জানাবেন। উনি এসিও সার্ভিস দেয়, এসিও সার্ভিস।